আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আমার প্রিয় লেবু পাতা দিয়ে সহজ মাছের ঝুরার রেসিপি করেছি। প্রথমে মাছটিকে ভেজে নিয়ে তার থেকে কাঁটাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। একটু একটু করে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিব। তারপর প্যানে 2 টেবিল চামচ তেল, সাথে পেঁয়াজ, কাঁচামরিচ এবং 1 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে দেওয়ার পর হলুদ, 1 টেবিল চামচ হলুদ এবং 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। সাথে সামান্য একটু গরম পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। রান্নাগুলো করছি অল্প আছে। তারপর যখন মশলাগুলো কষে আসবে তারপর ঝুরা মাছগুলো দিয়ে দিলাম। ঝুরা মাছগুলো দিয়ে কতক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। নাড়তে নাড়তে যখন মাছটা হালকা ভাজা ভাজা হয়ে যাবে, শুকনো শুকনো হয়ে যাবে, তখন আমরা চুলাটা বন্ধ করে দেবো। তারপর আলাদা একটি ভারী ফ্রাই প্যান গরম করে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তারপর ঝুরা মাছগুলো আবার দিয়ে দিচ্ছি। যাতে মাছের ভুনাটা খুবই মজা হয়। আবার নাড়তে থাকবো। এর পাশাপাশি আলাদা কড়াইয়ে কিছুটা কাঁচা জিরার গুঁড়া নিয়ে নিলাম, হালকা টেলে নিচ্ছি। টালতে টালতে পাশাপাশি ভারী কড়াইয়ের মাছের ঝুরাটা নাড়তে থাকবো। আমার টালা শেষ হয়ে গেছে। এবার মাছের ঝুরার উপর জিরা গুঁড়াটা দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে নাড়তে থাকবো। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে শেষে ধনিয়া পাতা ছিটিয়ে দেব। তারপর ধনিয়া পাতা ছিটিয়ে দেওয়া শেষ হলে মাছের সাথে এমনভাবে মিশিয়ে দিব যাতে পুরো মাছে ধনিয়া পাতার ঘ্রাণ ছড়িয়ে যায়। ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ পর আমাদের শেষ মজার ইনগ্রিডিয়েন্টস লেবু পাতা, সেটা কুচি কুচি করে দিয়ে দিলাম। এবং এটার যে একটা টেস্ট, সেটা রান্নার স্বাদ, গন্ধ সব কিছুকেই পাল্টিয়ে দেয়, যা আপনারা একবার খেলে সারা জীবন মনে রাখবেন। এতটা মজা হয়েছে এই মাছের ঝোলার রেসিপিটা। শেষের ফাইনাল লুকটা আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা মজা।